হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফাহমিদা লাইফস্টাইল থেকে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। অনেক তো হলো আপনাদের জন্য অনেক অনেক রেসিপি আমি নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিগুলো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সিম্পল স্টাইলে ডাটা রান্না করা। আমি যেভাবে রান্না করি ডাটাটা আজকে আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করব। অনেক মাংসর রেসিপি শেয়ার করেছি, অনেক কিছু শেয়ার করেছি, তবে একদমই এই হালকা পাতলা কিছু খাবারের রেসিপি আমার শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে আপনার সাথে একটু শেয়ার করি। তো এই যে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর এখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে এখন হচ্ছে যখন তেলটা এসে উঠবে মশলার মধ্যে, তখন হচ্ছে আমি দিয়ে দিব ডাটা, আর সাথে হচ্ছে আমি আলু দিয়েছি। ডাটার মধ্যে কিন্তু আলু না দিলে খেতে একদমই মজা হয় না, আর ডাটার মধ্যে সব সময় একটু হালকা পাতলা মশলা দিতে হয়, তাহলেই কিন্তু ডাটার টেস্টটা থাকে। তো এই যে আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিব। ডাটাটা এত পরিমাণে কচি ছিল যে এতক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে না আমার, এত খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এই যে আমি হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব। এখানে কোনো ধরনের পানি আমি ইউজ করিনি। এই ডাটা থেকে যে পানিগুলো বের হবে সেইগুলো দিয়ে হচ্ছে ডাটাটা কষানো হয়ে যাবে। তারপর এই যে যখন আমার কষানো শেষ, আমি এখন পানি দিয়ে দিব। বেশি পরিমাণে পানি দিব না, আমি অল্প একটু পানি দিব, যেন ডাটাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, সেই জন্য তাড়াতাড়ি ডাটাটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সবাই সাথেই থাকবেন। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই যে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর সাথে হচ্ছে আজকে আমি রুই মাছ দিয়ে হচ্ছে এই ডাটাটা রান্না করব। আমি রুই মাছের চাকা, তারপর হচ্ছে মাথা, সব কিন্তু ভালো করে লবণ, হলুদ, মরিচ দিয়ে হালকা ভেজে নিয়েছি। আমি একদমই কড়া করে ভাজিনি, যেহেতু ডাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য যেন মাছের ভিতরে মশলাটা ঢুকে, ঝোলটা ঢুকে, সেই জন্যই কিন্তু আমি একদমই হালকা করে ভেজে নিয়েছিলাম মাছটা। আর এখন ওই যে মাছটা দিয়ে দিচ্ছি, আর আমি দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি, কারণ ডাটাও কিন্তু অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সাথে যেহেতু নতুন আলু দিয়েছিলাম, নতুন আলুও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে এখন পানি টানি দিয়ে ভালো করে মাছটা আমি মিশিয়ে তারপরে এই যে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম, চুলাটা একদমই হাই হিটে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে 5 মিনিট পর হচ্ছে আমার ডাটা একদমই বলক এসে গিয়েছে, আর একটু পরেই কিন্তু আমার ডাটাটা হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ডাটা রান্নার মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু ডাটার টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো এই যে আমি হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর একটু পরে যখন আমি নামিয়ে ফেলবো তখনই কিন্তু ধনিয়া পাতাটা দিয়েই সাথে সাথে নামিয়ে ফেলবো। কাঁচামরিচটা যেন ফ্লেভার একটু উঠে, সেই জন্য 2 মিনিট রাখবো। তারপর হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কিন্তু ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতে একদম ভালো লাগে না। এই যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি, আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। তো সবাই আমার ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।